উনি নিজে একটা চোর। উনি কি ভালো মানুষ? যে আসন পাইছে এটাই সবচেয়ে বেশি, এর চেয়ে আর বেশি কি আসন দিব? যারা হেরেছে বা ওনারা হেরে নাই, ওনারা এই 54 বছরে স্বাধীনতা 54 বছরে যে আসন পাইছে এটাই সবচেয়ে বেশি, এর চেয়ে আর বেশি কি আসন দিব বা কি আসন পাইব? এটাই তো অনেক বেশি আসন পাইছে। উনি নিজে একটা চোর। উনি কি ভালো মানুষ? উনি যদি ভালো মানুষ হইতো, মির্জা আব্বাসের নামে যেভাবে আপনারা বা ইউটিউবাররা দেখছেন, উনি কিভাবে একটা ভদ্রলোক, মির্জা আব্বাসের মতো লোক হয় না। উনি যেভাবে আচরণ মির্জা আব্বাসকে নিয়ে করেছে, এটা বাংলার বুকে আমার বয়সে দেখি নাই একটা প্রতিদ্বন্দ্বিতার বিরুদ্ধে কথা বলে। ওনাকে ঢাকা আটের মানুষ বুড়ি আঙ্গুল দেখাই দিছে এই নির্বাচনে। উনি যে আচার ব্যবহার করেছে এটা ঠিক হয় নাই ওনার। উনি একজন জুলাই যোদ্ধা, উনি মানে মানুষের কাছে ভালো একটা পাইতো যদি আচার ব্যবহারটা যদি ঠিক থাকতো। ওনাকে এই আসনে দিছে, অনেক জামাতের লোক ওনাকে ভোট দেয় নাই, ওনার শুধু আচার ব্যবহার করে। হ্যাঁ, উনি এটা ব্যবহার করে নাই। উনি একটা ভাই, ওনারা তো বলবে, ওনারা এই 1.5 বছরে এমন কোনো প্রোপাগান্ডা, এমন কোনো নিউজ, ওনাদের এক একজনের 20টা 30টা আইডি, আপনি আইডিতে ঢুকেন, প্রোপাগান্ডা ওরাই ছাড়ায়, ওরাই সব কিছু করে। প্রধানমন্ত্রী প্রতি রাত্রে ওরা হয়ে গেছে, বুঝেন নাই? আবার প্রতি রাত্রে ওনারা স্বরাষ্ট্রমন্ত্রী বানালাইছে। লাভ হয়েছে কি? নির্বাচন করেন। তারেক রহমান বলছে নির্বাচনে আসেন, নির্বাচন হয়েছে, আপনারা মেনে নেন। এখন না মাইনে আপনারা যদি কারচুপি হয়েছে, এমনি হয়েছে, ওইভাবে হয়েছে, এগুলা বাজে কথা আর খাবে না। এই দেশের মানুষ এগুলা বুঝে গিয়েছে যে বাংলার মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে তারেক রহমানের কারণে। তারেক রহমান না আসলে বাংলাদেশে এই ভোটের অধিকার ফিরে পেত না। ইনশাআল্লাহ তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, এটাই সবাই চাইছে, এটাই হবে ইনশাআল্লাহ। আমার নাম রাকিব, আমার দায়িত্ব না, আমি দায়িত্ব ভাই, দায়িত্ব লাগে না। আপনার দায়িত্ব, আপনি শিক্ষিত লোক, আমি অশিক্ষিত লোক, কিন্তু আপনি শিক্ষিত লোক, কিন্তু কথা বলবেন শিক্ষিত অশিক্ষিত দেখে কথা বলবেন না। ইনশাল্লাহ আমরা যেটা কথা বলতেছি, জনগণ মানুষ যেটা ভালো, যে ভালো মানুষ সে ভালোটাই বলবে। যাদের মনে একটা অন্তরে আর একটা, তারা জীবনে জয় করতে, জান্নাতের টিকিট শেষ, আর দেওয়া লাগবে না।